আপনাকে বলতে চাই ওই মাদ্রাসাই তো বেদাত। এই বেদাত বলে বিশৃঙ্খলার মাধ্যমে আমাদেরকে উত্তেজিত করা হয়, আর এই উত্তেজনার মাধ্যমে বিশৃঙ্খলা করে আমরা প্রত্যেকটা ভাই বিভক্ত হয়ে গিয়ে সেখানে সংঘাত তৈরি করি। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ইমাম হাসান হোসেনকে হত্যা করেছে মুসলমানরাই, কোনো ইহুদি হত্যা করে নাই, কোনো খ্রিস্টান হত্যা করে নাই, কোনো বৌদ্ধ হত্যা করে। মানে মুসলমানদের মধ্যে বিভেদ আছে না নাই? সত্য মিথ্যা প্রভেদ আছে না নাই? তাহলে মুসলমানদারি লেবাসদারি এক ধরনের ইসলাম প্রচারকারী আছে না নাই? এইটা আমাদেরকে কিছু বুঝতে হবে, জানতে হবে এবং মানুষকে জানাতে হবে। আমরা পীরের কাছে যাই, কথা সত্য, পীরের কাছে চাই, এটাও সত্য। কিন্তু তথাকথিত আমার কিছু মুফতি মুহাদ্দিস ভাই, তারা ইসলাম সম্বন্ধে ভালো জানেন, নিঃসন্দেহে ভালো জানেন, তাদেরকে আমি শ্রদ্ধা করি, কিন্তু সবার জ্ঞানের পরিধি এক নয়। সবার জ্ঞানের পরিধি এক নয়। কেউ হাফেজ হয়েছেন, কেউ আলেম, কেউ মুফতি হয়েছেন, কেউ মুহাদ্দিস হয়েছেন। আমি বলবো তরিকতের প্ল্যাটফর্মে এটা শরীয়তের শিক্ষা, মারিফতের শিক্ষা, তার অনেক উপরের স্তরে, সেই স্তর যদি আপনি না পারেন, এই পরিপূর্ণ ব্যাখ্যা আপনার পক্ষে দেওয়া সম্ভব হবে না। প্রমাণ চান? আমি আপনাদেরকে প্রমাণ দেই। আমার পূর্ববর্তী বক্তাগণ খুব চমৎকার ভাবে কথাগুলি বলে গেছেন। আপনারা মুফতি মুহাদ্দিসগণ, ইসলাম প্রচার শুধু শরীয়ত দিয়ে হয় নাই। যতগুলো নবী রাসূল বা গাউস কুতুব ওলি আল্লাহ আসছেন, প্রত্যেকের জীবনে মুজিজা আছে এবং মিরাকেল আছে। এই মিরাকেল ছাড়া ইসলাম প্রচার হয় নাই, দেখাতে পারবেন না একজনও। ইব্রাহিম ইসলাম জাতির পিতা, ওনাকে আগুনে নিক্ষেপ করা হয়। সত্য না মিথ্যা? কোন শরীয়ত দিয়ে প্রমাণ করবেন? আপনি মুফতি সাহেব প্রমাণ করে আমার কাছে আসেন। শরীয়ত শরীয়ত করেন। আপনাকে আমি প্রমাণ করতে চাই, মাঠের পেছনে কোন নবী গেছে? জোরে বলেন। আপনারা শরীয়ত দিয়ে ব্যাখ্যা দেন। আরে এক ঘন্টা আপনি মাছের পেটে থেকে দেখান, শরীয়তের জীবন দিয়ে বিশ্লেষণ করতে পারবেন না। আপনারা আমার রাসূল তাত্ত্বিক অভিহিত করেছেন, সেটাও মুজিজা, মুজিজা ছাড়া ইসলাম প্রচার হয় নাই। আপনি বিদআত আর শিরক নিয়ে আছেন। সাধারণ তাই আপনাদেরকে আমি সবসময় বলছি যে অবশ্যই শরীয়তে শিক্ষা দেওয়া আছে, কিন্তু মারিফতের শিক্ষা ছাড়া পরিপূর্ণ জ্ঞান সম্ভব নয়। ওই পরিপূর্ণ জ্ঞান যদি অর্জন করতে হয়, আপনাদেরকে অবশ্যই সেই মারিফতের এলেম, মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহ বই না পড়লে এখনো পর্যন্ত আপনাদের পিএইচডি নেওয়া সম্ভব না। ওই রুমি রহমতুল্লাহ স্পষ্ট বলে গেছেন যে অন্তত পক্ষে শিক্ষক যদি তোমরা না ধরো, অন্তিম কালেও তোমরা সেই গন্তব্যে পৌঁছাতে পারবে না, যার প্রমাণ আমি আপনাদেরকে দেই। আমরা পীরের কাছে যাই বিদায় আমাদেরকে বিভিন্ন কথা বলা হয়। এক ভাই কোরআনের কথা, মঈন ভাই কোরআনের কথা বলে গেছেন যে সারা জীবন আপনারা কেউ কোরআন পড়লেন, কেউ হাদিস পড়লেন। কোরআন হাদিস যদি কেউ পড়ে, আপনাদের কলেজে গিয়া, বিশেষ করে হাফেজি স্কুলে গিয়ে যদি না পড়ে, আপনারা তারা হাফেজ করবেন না, করবেন? তার মানে আপনার ওই মাদ্রাসায় গিয়েও পড়তে হবে। কিন্তু আমি আপনাকে বলতে চাই ওই মাদ্রাসাই তো বেদাত। কারণ আল্লাহ রাসূলের জামানায় কোনো মাদ্রাসা ছিল না। তাহলে আপনার মাদ্রাসাই তো বেদাত, ওই বেদাতকে তো জীবনে একবারও বলবেন না। আপনি এসি মসজিদে নামাজ পড়েন, এসি মসজিদে আল্লাহ রাসূলের জামানায় কখন ছিল? যার বেদাত দুই প্রকারের, বেদাতে সাইয়্যা, বেদাতে হাসান, কিন্তু আজ পর্যন্ত দুটো ব্যাখ্যা আপনারা দেন না। আপনারা মসজিদে সুন্দর ওয়াজ করেন যে হজে যাইতে হবে, হজে যাইতে গেলে বিমানে যেতে হয়, হাইটা হজে যাওয়াতে সুন্নত, একবার ওই সুন্নতের কথা কেউ বলেন না। বলছে কেন না? আমরা 4 দিনের খরচ করি, 40 দিনের খরচ করি, জানাজার পরে মুনাজাত করি কি করি না? মুনাজাত করলে বলে বেদাত, মুনাজাত করা যাবে না। আমি আপনার কথা মেনে নিলাম। মুনাজাত করা যদি বেদাত হয়, ভালো কথা, বেদাত। এই বেদাতে আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে পরওয়ারদিগার, আমরা কতিপয় গুনাহগার ব্যক্তি এখানে হাত তুলছি, কাউরে গালি দেয়, বকা দেয়, গীবত করে, বাজে মন্তব্য করে। তাহলে এইখানে আমরা সবাই মুনাজাত করে আল্লাহ ওয়া রাসূলের প্রেমে ইবাদত করতেছি, হাত তুলে দোয়া চাইতেছি। এই বেদাত করে তাদেরকে এখান থেকে আপনারা দূরে কেন ঠেলে দেন? জানাজা হয়, জানাজার পরে বলে জানাজা দোয়া শেষ হয়ে গেছে, আর কোনো মুনাজাতের দরকার নাই। আরে ভাই, এইখানে যারা আছে বেশিরভাগ মানুষ, প্রত্যেকের মন নরম আছে না নাই? জোরে বলেন। এবং যারা মারা গেছে নিকটাত্মীয় আছে না নাই? নাবালক আছে না নাই? শিশু আছে না নাই? তারা যখন হাত তোলে সকলের মন নরম থাকে কি থাকে না? জোরে বলেন।
যদি থাকে ওই সময় যদি হাত তোলে, ওই মৃত ব্যক্তিকে উছিলা করে আমরা হাত তুলছি, এইখানে কারো মন নরম, কারো চোখের পানি, কারো বা বিবেকবান ব্যক্তি, কেউ বা সমাজের মানুষ, প্রত্যেকেরই নরম মনে যখন হাত তোলে, ওই একটা চোখের পড়ার উছিলায় আল্লাহ পাক আমাদের দরিয়ে দরিয়ে কোনো মাফ করতে পারে কি পারে না? সেই জায়গাটাতেও আমাদেরকে আপনারা বিভাদ সৃষ্টি করেন। আপনারা বলেন 40 দিনে খরচ করা যাবে না, বাৎসরিক ওয়াজ করা যাবে না, বছরে বাবার একবার মিলাদ করা যাবে না। দাদা ভাই কেন, কি হয়েছে? আপনার মসজিদে দিতে বলেন, আপনার মাদ্রাসায় যে দিতে বলেন, ওই মাদ্রাসাতে পাইছেন কোথায়? ওই মাদ্রাসায় দেওয়া হতো বেদাত, যদি আমি ওই মিলাদ করানো বেদাত হয়, আমি ওই কেউ করানো যদি বেদাত হয়, আমি যদি মানুষ খাওয়ানো বেদাত হয়, আপনার ওই মাদ্রাসাও বেদাত। কারণ আল্লাহর রাসূল মেহমানদারি করেছেন, মেহমানদারি করা সুন্নাত। আপনারা মানুষকে দাওয়াত দেন, আল্লাহ রাসূলের প্রথম অন্যতম দুটা সুন্নতের মধ্যে আপনারা মেহমানদারি করা, এটা হলো কি? সালাম দেওয়া। আজ পর্যন্ত কোন মুফতি মুহাদ্দিস এই মেহমানদারির কথা বলেন না। কেন? এই সুন্নতের কথাকে নিষেধ করে গেছে?